নামাজে যদি আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বেঁধে নীরবে দাঁড়িয়ে থাকেন, এটা যদি আল্লাহর ইবাদত হয়, এটা যদি আল্লাহর দাসত্ব হয়, এটা যদি আল্লাহর পূজা হয়, তাহলে লাশের সামনে বাংলাদেশের সেনাবাহিনীরা আগুন জ্বালায়া আগুনের সামনে অনির্বাণ বলে, এটাকে অনির্বাণ, আগুনের সামনে লাশের সামনে, সেটা হোক ফরিদপুরে, সেটা হোক জিয়ার মাজার, সেটা হোক বঙ্গবন্ধুর মাজার, সেটা হোক সাইদির মাজার, ফুল চাপিয়ে দিয়ে 1 মিনিট নীরবতা পালন করলে, নামাজে নীরবতা পালন করে দাঁড়িয়ে থাকলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে লাশের সামনে নীরবে দাঁড়িয়ে থাকলে লাশের ইবাদত হয় না? হয় না? কথা কি বুঝেন? সরিষা পরিমাণ শিরিক ইমানে থাকা যাবে না। সম্মানিত হাজিরিন, শিরিক সম্পর্কে আপনারা আলোচনা অনেকেই অনেক সময় শুনে থাকেন, শুনবেন ইনশাআল্লাহ। 2 নম্বর পাপ কুফর, সবচেয়ে ভয়াবহ পাপ কুফর। কুফর কি বুঝেন? কি অনেকে বলে যে কুফরি করে, কোরআনে কারিম উল্টা পড়ে, ভুয়া কথা। কুফরি হচ্ছে তাগুতি আইন, তাগুতি সংবিধান, কুফরি রাজনীতি। আরও অনেক জিনের কুফরি আছে, কবিরাজি কুফরি আছে। 3 নম্বর, আমি কিন্তু জাহান্নামে যাওয়ার কারণগুলো বলতেছি। মুনাফিকি, সূরা বাকারার প্রথমে আল্লাহ মুমিনদের আলোচনা, মুত্তাকিদের বৈশিষ্ট্য বলেছেন, তারপরে মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা বলেছেন। কাফেরদের চাইতে ভয়াবহ বিপদ মুনাফিকেরা। মুসলিমদের মধ্যে মুনাফিক আছে না নাই? আছে। মুনাফিকের কয়টা বৈশিষ্ট্য? কয়টা? মিথ্যা কথা, গালিগালাজ করা, ওয়াদা, সহিহ বুখারী হাদিস 33-34, এবং মানুষকে গালিগালাজ করা। তাহলে নামাজীদের মধ্যে আমরা যারা নামাজ পড়ি, আমরা টুকটাক মিথ্যা কথা বলি না? বলি না? মানুষকে গালিগালাজ করি না? করি না? এত কষ্ট করে ধান ক্ষেত লাগাইলাম, ছাগলে খেয়ে লাইছে, হেন কি কোরআন তেলাওয়াত করে নাকি ছাগলের মালিকরে গালি দেয়? দেওয়া যাবে? যাবে? মুনাফিকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না। অতঃপর জাকাত না দেওয়া, যাদের উপর জাকাত ফরজ, তারা যদি জাকাত না দেয় তাহলে জাহান্নামে যেতে হবে। সুদ খাওয়া, সুদ, প্রত্যেকটা ধনী মানুষের সুদ খায়, খায় না? খায় না? ব্যাংকেতে লোন নিয়ে ব্যবসা করে, করে না? করে না? আহলে হাদিসরা বুঝি নাই? অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। এখন আপনি না করেন, কিন্তু আপনি যেই দলের সমর্থক, তারা ক্ষমতায় দেওয়ার জন্যে রাস্তায় পেট্রোল বোম মারে না? মারে না? মানুষকে খুন গুম করে না? করে না? আপনি তাদের সমর্থন করার কারণে তাদের পাপে সমান পাপী আপনি হবেন। জেনা ব্যভিচার, বাংলাদেশে জেনা ব্যভিচারের লাইসেন্স আছে, বৈধ, বুঝেন? আবাসিক হোটেল, বেশ্যাখানা সরকারি লাইসেন্স প্রাপ্ত, এটা বৈধ। মদ খাওয়া, বিড়ি খাওয়া, জর্দা খাওয়া, আরাম খাওয়া, মদ খাওয়া, বিড়ি কি হালাল? মাখরু, ঠিক না? ঠিক না? হারাম কেডা কয়? আপনি কইলে চলবো? মুফতিরা কয় মাখরু, মুফতিরা খায়, ইমামরা খায়, খায় না? খায় না? জর্দাখোর ইমাম দেখছেন না? দেখছেন না? দেখছেন না? সম্মানিত হাজিরিন, আত্মহত্যা করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, মানুষের হক নষ্ট করা। মানুষের হক কিন্তু খালি সম্পদ মাইরা খাইলে না, টেকা মাইরা খাইলে না, কথারও হক আছে। ভাই একটা কথা কই, কারো কাছে কইেন না। এখন কয়দিন পরে লাগছেন ঠুয়াঠুই, তর্কাতর্কি, এলা ওনার দুর্বলতা আপনি আরেকজনের কাছে বলে দিলেন, এটা কথার হক। কথা বুঝতে পারছেন? এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? অহংকার করা, অহংকার, ধনী মানুষের অহংকার আছে, টেকাওয়ালা মানুষের অহংকার আছে, মেম্বার চেয়ারম্যানকে অহংকার আছে, ক্ষমতার অহংকার আছে, আছে না নাই? বালা পোশাকের অহংকার আছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী আছে না নাই? দুনিয়ার লোভ আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই পাপগুলো যাদের তারা অবশ্যই
জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। মানুষকে গালিগালাজ করা, মানুষকে কষ্ট দেওয়া, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এই পাপ আমাদের মধ্যে আছে না নাই? খাদ্যে ভেজাল দেয় না দেয় না? সুতা ব্যবসায়ীরা সুতা ভিজাইয়া ওজন বাড়ায় বিক্রি করে, এটা কি হয়? এরকম হয়? এরকম হয় না? হয় না? হয়। চাঁদাবাজি করা, চাঁদাবাজ দেশে আছে না নাই? ক্ষমতায় যাওয়ার আগেই চাঁদাবাজি শুরু। ও আপনার পক্ষে গেলে চুপ থাকেন, বিপক্ষে গেলে ঠিক। সম্মানিত হাজিরিন, অতঃপর লোক দেখানো ইবাদত। শেখেশ্বরে যান না, কাপড়ের উপরে লেবেল লাগায় না? আলহাজ আব্দুল কুদ্দুস ভুইয়া, কাপড়টা বেশি বিক্রি হবে, মানুষ মনে করবে লোকটা হজ করছে, কিন্তু ব্যবসায় কি 2 নাম্বারই করবো? যেহেতু হজ করে আইছে, টাকা তো আর মাইরে দিত না, যেহেতু হজ করে আইছে। এই চিন্তায় অনেকে হজ করে, আছে না নাই? জাদু করা, এটা অত্যন্ত মারাত্মক। বর্তমানে প্রায় ঘরে ঘরে জাদুর লক্ষণ, জাদু করা। তারপরে রয়েছে এতিমের মাল ভক্ষণ করা, রমজান মাসে রোজা না রাখা। অনেকে আছে খুব কষ্ট হয়, কয় হুজুর পারি না, কয় না কয় পারি না, অনেক কষ্ট লাগে। সম্মানিত হাজিরিন, সবার আগে জাহান্নামে যাবে বেনামাজি, সবার আগে জাহান্নামে যাবে। তাইলে 5 ওয়াক্ত নামাজির সংখ্যা বেশি নাকি শুক্রবারে জুমার নামাজির সংখ্যা বেশি? জুমার নামাজের। তাইলে আমরা এই সংক্ষিপ্তভাবে যেই বিষয়গুলো বললাম, এই ওয়াজগুলো কিন্তু আপনাদের জানাই আছে না নাই? তবুও আমি একটু, আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি একটু স্মরণ করায় দেন আমার বান্দাদেরকে, কোরআন হাদিস স্মরণ করায় দেন। কোরআন হাদিস যদি স্মরণ করায় দেন তাহলে মুমিনদের উপকারে। তাহলে আমরা আজকের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো, হারাম খাবো, সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আর যারা দাড়ি চাচবো, কবরে যাওয়া যায় একটা সুন্নত নিয়া, সেই সুন্নতের নাম কি? আর কোনো সুন্নত সাথে যায় না, যায় কি যায়? আর কোনো সুন্নত যায় না, একমাত্র দাড়ি। কাজেই ইনশাল্লাহ যারা দাড়ি রাখি নাই তারা দাড়ি, যারা হারাম খাইতাম হারাম খাওয়া ছেড়ে, আল্লাহ যেন আমাদের সমস্ত নেকামল কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের এই তাবলিগ মাহফিল কবুল করুক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, বাৎসরিক ওয়াজ মাহফিল হয় না? বাৎসরিক ওয়াজ মাহফিলের চাইতে এই তাবলিগ মাহফিল অনেক উপকারী। মানুষের অনেক হেদায়েত হয়, কথার অনেক আমল হয়, তাসির হয়। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আমি ছোট মানুষ, 2-4 কথা বললাম। অনেক বিজ্ঞ ওলামা ইকরাম এখানে আছে, 2-4 জনকে চিনি, অনেককেই চিনি না। আল্লাহ আপনাদের সুযোগ্য ইমাম সাহেব, তিনি আমাদের দামসি মসজিদে পূর্বাচল গিয়েছিলেন, 18 নং সেক্টর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। আমি অদম নালায়েক। আল্লাহ যেন আমাদের ভুলগুলো মাফ করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সবার নেকামল কবুল করে, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদের উস্তাদকে কবুল করে, আমরা বলি আমিন। আল্লাহ এই সমাজ, এই দেশ, এই গ্রাম, এই অঞ্চল, এই পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের দেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। গণতন্ত্র নিপাত যাক, খেলাফত প্রতিষ্ঠা হোক।